হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে আপনাদের জন্য নিয়ে আমি হাজির হলাম তালের শ্বাস মাখা রেসিপি। মাখা ভিডিওর কিভাবে যে 12টা বাজাতে হয় সেটা আজকে আপনারা দেখলে বুঝতে পারবেন। দেশের মধ্যে এই আমি প্রথম একমাত্র যে তালের শ্বাস মাখা রেসিপিটি নিয়ে হাজির হলাম। বা কেউ যদি করে থাকেন অবশ্যই আমাকে মেনশন করতে পারেন। কিছু হালকা উপকরণ দিয়ে আমি এই শ্বাস মাখাটা তৈরি করে ফেলবো। এই শ্বাসগুলোকে আমি ভালো করে ক্লিন করে নিয়ে ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাখাটা, বিশ্বাস করেন গাইস, খুবই মজা হয়েছিল। কারণ জীবনের প্রথম আমিও ট্রাই করলাম। মাখা ভিডিও সবসময় বরাবর মতো আমি তৈরি করি, তো সেই জন্য ইউনিক কিছু করার চেষ্টা করছি, কিন্তু খেয়ে দেখছি যে খারাপ হয়নি। ইনশাল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারাও ট্রাই করবেন। যদি বিশ্বাস না হয় বাসায় ট্রাই করে খেয়ে আমাকে কমেন্টে এসে বলে যাবেন। বিশেষ করে যারা ঝাল জিনিসটা বেশি পছন্দ করেন তারা এভাবে খেতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে যতটা টকটকা লাল দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাশ্মীর চিলিটা, শুকনো কাশ্মীর চিলি। আপনারা বাজার যেয়ে বললেই হবে যে শুধু টকটকা কালার হবে আর ঝালটা একটু কম থাকবে। মুদি দোকানের মামারাই আপনাকে দিয়ে দিবে। সেটা বাসায় এনে ভালো করে ক্লিন করে বোটা ফেলিয়ে রোদে ভালো করে শুকিয়ে তারপর হালকা একটু চুলায় টালা দিয়ে নিতেও পারেন বা নাও নিতে পারেন। ভালো করে মুচমুচে হলে রোদ্রে শুকাইলেই হবে। সেটা আপনি ব্লেন্ডারে জারে ভরে সুন্দর করে ব্লেন্ড করে নেবেন। এরকম মিহি হবে, আপনার কালারটা দেখতেও খুব ভালো লাগবে। আর যে কোনো মাখা ভিডিওতে এটা আপনি ইউজ করতে পারবেন, বা গরুর গোশ রান্নায় বা রোস্ট রান্নায়, যে কোনো ইসে এই কাশ্মীর চিলিটা কিন্তু ব্যবহার হয়। যে কোনো ইসে মাখা করতে পারবেন। ঝাল তেমন একটা লাগবে না। আপনারা তো মনে করেন যে আমার মাখা ভিডিও দেখে যে না জানি কত ঝাল হয়, আসলে তেমন একটা ঝাল হয় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এই তালের শ্বাস রেসিপিটা দেখেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও বেশ মজার ছিল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। সবাই বরাবরের মতো আমার পাশেই থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আমি নতুন একজন মানুষ, যদি আমার কথায় এবং ব্যবহারে আপনাদের কষ্ট লেগে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রেখে আজকের মতো আমি আমার ভিডিওটা শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গরমে বেশি বেশি করে পানি খাবেন, নিরাপদে থাকবেন। এই গরমের মধ্যে বেশি বেশি করে জুস না খেলে কি হয়? জুসের ইউনিক ইউনিক ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে ভিজিট করতে পারেন। বিভিন্ন ফলের জুস রেসিপি পেয়ে যাবেন। আল্লাহ হাফিজ।